হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা দেখব ইট্যাবস এর লেটেস্ট ভার্সনগুলোতে রেন্ডার ভিউ কিভাবে তৈরি করতে হয়। বেসিক্যালি আমি যা বলতে চাচ্ছি তা হলো ইট্যাবস 2016 পর্যন্ত আমরা যদি এখানে ভিউতে যেতাম, এখানে সরাসরি শো রেন্ডার ভিউ নামে একটা অপশন ছিল। এখানেও আছে, বাট সে দিয়ে দিয়েছে ব্র্যাকেটে রে ট্রেসিং। আমি যদি এখানে ক্লিক করি, এই ধরনের একটা ইমেজ আমাদেরকে ইট্যাবস দেখাচ্ছে, বাট এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি সরাসরি এই ফুল স্ট্রাকচারের রেন্ডার্ড ভিউ দেখতে। তো এটা আমরা ম্যানুয়ালি তৈরি করে নিব। এটা আসলে কেন লাগে? ধরেন আপনি আপনার স্ট্রাকচারে ইনভার্টেড বিম মডেল করলেন, ইনভার্টেড বিমটাকে অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে মডেল হলো নাকি হলো না, এটা আমার যদি ক্লিয়ারলি বুঝতে হয়। এছাড়া বিভিন্ন ইউজ আছে, আগামী পর্বে আমি দেখাবো ইট্যাবসে আপনি কিভাবে ইনভার্টেড বিম মডেল করতে পারেন, ডেফিনেটলি দেখাবো। তো যাই হোক, এখন আমি যেটা করব, ম্যানুয়ালি তৈরি করার জন্য অপশনসে চলে যাব। এখান থেকে আমি চলে যাব কাস্টমাইজ টুলবার, দেন আমি চলে যাব কিবোর্ডে। এই পাশে আমি যদি একটু স্ক্রল করি, এখানে আমি ভিউটা খুঁজে নিব। এই যে ভিউ এর আন্ডারে আমরা যদি যাই, এখানে শো রেন্ডার্ড ভিউ একটা অপশন আপনি পাবেন। এই যে শো রেন্ডার্ড ভিউ, ওকে, ক্লিক করলাম। এখন তাহলে আমি ভিউ এর আন্ডারে আসলাম, শো রেন্ডার ভিউতে। এখন আমাকে বলা হচ্ছে নিউ কি তৈরি করার জন্য আপনাকে এমন কোন একটা কি সিলেক্ট করতে হবে যা আগে থেকে ইট্যাবসে অ্যাভেলেবেল নাই। অর্থাৎ আপনি যে শর্টকাটটা তৈরি করবেন সেটা যেন ইউনিক একটা শর্টকাট হয়। যাই হোক, আমি প্রেস করছি আমার কিবোর্ডে F4, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি ইট্যাবসকে F4 হলো শো রেন্ডার্ড ভিউ এর শর্টকাট। আমি ক্লিক করলাম অ্যাসাইনে। আমাকে এখানে একটা কথা বলা হচ্ছে, দ্য শর্টকাট F4 ইজ অলরেডি অ্যাসাইন্ড। ওকে, অলরেডি অ্যাসাইন্ড। তাহলে আমি একটা কাজ করি, আমি কন্ট্রোল F4 দিলাম। ওকে, কন্ট্রোল F4 অ্যাসাইন করলাম। হ্যাঁ, এটা সে নিয়েছে। ওকে, এবার আমার এই স্ট্রাকচারটা আমি যদি রেন্ডার ভিউ দেখতে চাই, আমি কিবোর্ডে প্রেস করব কন্ট্রোল এবং F4 একসাথে। তাহলে দেখেন এই যে রেন্ডার ভিউ, এটা কিন্তু চলে আসছে। এখন আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো যে কোন স্ট্রাকচারটা কোন দিকে কিভাবে মডেল হয়েছে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। জাস্ট একটা শর্টকাট কি তৈরি করে নিয়ে ম্যানুয়ালি আমাদেরকে এই রেন্ডার ভিউটা ইট্যাবস এর লেটেস্ট ভার্সনে তৈরি করে নিতে হবে। তো আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।